কাতলা মাছের তিল রসা বানাবো আমি। সেই জন্যে এই মশলাটা দেখো আমি বানিয়ে নিলাম। এতে কি কি আছে পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা শুধু রান্নার চ্যানেল না, এন্টারটেন চ্যানেল। বেড়ানো বিভিন্ন রকম ছোট ছোট ভিডিও দেওয়া হয়। আজকে আমি তোমাদের জন্য যেটা এনেছি কাতলা মাছের এক রেসিপি। কাতলা মাছ দেখো, এই রেসিপিটা একদম অন্য ধরনের। আমি প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রাখলাম। ধরো মিনিট 15-20 আমি ঠিক এইভাবে রাখবো। এবার ভিডিও না স্কিপ করে দেখতে থাকো আমি কী নিই, কোন কোন মশলা দিয়ে এই রেসিপিটা করি। এই সাদা তিলটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি যে জিনিসগুলো আমি বেটে নেব মিক্সিতে, দেখো আমি, তোমরা তোমাদের ঝাল মতো কাঁচা লঙ্কা দেবে। এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে, শুকনো লঙ্কার গুঁড়ো আমি দেব না। আর দিলাম দেখো পাতলা করে কেটে রাখা একদম অল্প একটু আদা, আর দিলাম ছোট ছোট 2টো টমেটো। এবার যেটা দিচ্ছি দেখো অল্প কটা বাদাম, রোস্টেড বাদাম আমি দিয়ে এবার এটা আমি ব্লেন্ড করে নেব। মাছটা ম্যারিনেট হতে হতে আমি এখানে মশলাটা করে নিলাম। যেহেতু আমার তেলটা ভেজানোই ছিল, আমি দেখো সুন্দর করে মশলাটা পেস্ট করে নিয়েছি। আমি নুন হলুদ আর অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো প্রথমে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নেব। আচ্ছা, মাছ ভাজাটা যার রুচি মতো, কেউ কড়া ভাজা পছন্দ করে, কেউ হালকা ভাজা পছন্দ করেন। তা আমি এখানে মিডিয়াম, খুব কড়াও ভাজবো না আবার কাঁচা রেখেও ভাজবো না, আমি মিডিয়াম মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রথমে দেখো মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আঁচটা কিন্তু আমার একদমই কমানো আছে। আর আমি একটু কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে দেখো কুচিয়ে রেখেছি। পেঁয়াজটা কিন্তু ভাজা হওয়ার আগেই, কড়া ভাজবো না, আমি ছোটো ছোটো করে কেটে বেগুন রেখেছি। ছোটো ছোটো দুটো বেগুন আমি রেখেছি। বেগুনটা আমি আঁচ কমানো কিন্তু আছে। আমি বেগুনটা হলুদ মেখে রেখেছিলাম, আমি হালকা ভেজে নিচ্ছি, কড়া করে কিন্তু আমি ভাজবো না। আমি এবার কিন্তু একটু নুন দিলাম। আমি হলুদ কিন্তু এখন আর কোনো হলুদ দেব না। বেগুনটা আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই জন্য হলুদ দেব না। আর এই মাছের রান্নাটা মানে কড়া হলুদ হবে না, তাই আমি মাছে আগে যা দিয়েছি আর হলুদ বেগুনটাতেও যা মেখে রেখেছি ওইটুকুই আমি, এরপর কিন্তু আর হলুদ দিচ্ছি না। যত বেগুনগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজটাও কিন্তু আমার মানে কড়া ভাজা না, কিন্তু কাঁচা গন্ধ চলে গেছে। এইবার আমি যে মশলাটা করে রেখেছি, সাদা তিল, বাদাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটা কিন্তু খুব সুন্দর করে আমি আঁচ কমিয়েই কিন্তু মশলাটা কষাবো। সুন্দর করে এরকম কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আমি গ্যাসের ফ্লেম কমিয়ে কিন্তু মশলাটা কষাচ্ছি। দেখো এখন বোঝা যাচ্ছে মশলাটার গা দিয়ে তেল বেরোচ্ছে আর একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু এবার জলটা দেবো। দেখো আমি মিক্সি ধোয়া
খুব একটা বেশি নয়, মোটামুটি মাছটার মধ্যে মশলাটা ঢুকবে সেই মতো আমি মশলাটা দিচ্ছি। সেখানে জলটা দিলাম, জলটা আমি আর একটু জল দেব, তার কারণ মাছটা ফুটবে। এটা কিন্তু ঝোল হবে না, যেহেতু গা মাখা হবে, তাই আমি আরেকটু জল দিলাম। আর ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু দেখো আমি এর মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর যেটা দেব আমি সেটা হচ্ছে 1 চিমটি চিনি দেব আমি, কেননা যেহেতু টমেটো আছে সেই ব্যালেন্সের জন্য আমি একটু চিনি দেব। টক বগিয়ে ফোটার সাথে সাথে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা এবার ফুটছে, আমি আলাদা করে কিন্তু আর হলুদ দিইনি, তোমরা দেখেছো। এটা এরকম একটু সাদা হবে, ডিপ হলুদ হবে না। আর এটাতে কাশ্মীরি মির্চের গুঁড়ো আমি দেবো না, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে হবে। কাঁচা লঙ্কা দিয়েই বানালাম আমি। দেখো আমার একদম কমপ্লিট কাতলা মাছের তিল রসা। এবার শেষে আমি তোমরা জানো একটু সর্ষের তেল কাঁচা আমি ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দিলাম। দেখো আমি তেলটা দিয়েছি, তেলটা দিয়ে কিন্তু আমি তেলটা কিন্তু ফোটাবো না, আমি গ্যাস অফ করে দিয়েছি। নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো।